চারটে ভুল তোমরা কিন্তু করবে না। আর লাস্ট যেটা আমি ভুল বলবো 5 নাম্বার ভুল, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সব যাবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এরকমভাবে হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ দেওয়ার পরে এই যে স্পেসটা দিচ্ছ, স্পেস দেওয়া যাবে না। করে তারপর আমি ওখান থেকে নর্মাল ডাউনলোড করলাম, ডাউনলোড করে গ্যালারিতে এলো, আমি ইউটিউবে পোস্ট করে ছেড়ে দিলাম। তাহলে এটার রেজাল্ট হবে 5টা ভুল নতুন চ্যানেলে প্রচুর হয়। মানে 100%-এর মধ্যে 99% ক্রিয়েটাররা যারা নতুন আছো তারা কিন্তু এই ভুলগুলো করে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। বিয়ে সংসারের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমার গত কদিনের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিদি ভাইরা রয়েছে যারা বোন বলে সম্বোধন করছো, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর প্রিয় ভাই বোনেরা, তোমাদের জন্য সবসময় সাপোর্ট যে চাইছো, সবসময় সাপোর্টে আছি, সবসময় সাথে আছি। আর ভিডিওগুলো যে করছি খালি তোমাদের জন্য। তো চলো, যারা নতুন রয়েছো তাদের জন্য সবসময় আছি, থাকবো। তো চলো, আজকে খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের টাইটেল থাম্বনেল দেখেই তোমাদের বোঝা যাওয়া উচিত যে কী বিষয়ে আজকে ভিডিওটা আসছে। শর্টস নিয়ে প্রচুর 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 তোমাদের বক্তব্য। শর্টস ভিডিও নিয়ে যে তোমরা শর্টস করছো, তাতে ভিউজ আসছে না। তাই ভিউজ আসছে না বলে তোমাদের অনেক মাথা কিন্তু যন্ত্রণা হচ্ছে যে কেন ভিউজ আসছে না, তাই তো? তো আর চিন্তা নেই, তোমরা শর্টস করতে করতে কিছু ভুল করে ফেলো। সেই ভুলগুলোই আজকে তোমাদের আমি ধরিয়ে দেবো। 5টা ভুল নতুন চ্যানেলে প্রচুর হয়। মানে 100%-এর মধ্যে 99% ক্রিয়েটাররা যারা নতুন আছো তারা কিন্তু এই ভুলগুলো করো। এই ভুলগুলো যেন তোমরা করে ভিউজ মানে না করে আর কি, এই যেন আর দ্বিতীয়বার এই ভুলগুলো না করো, সেই জন্য এই ভুলগুলো নিয়েই আজকে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো আজকে দেখতে থাকো যে 5টা মোস্ট ইম্পর্টেন্ট ভুল যেগুলো 99% ক্রিয়েটার বা ইউটিউবাররা করে থাকে। ঠিক আছে, তো বেশি কথা বলছি না, সোজা আমি ভুলগুলোয় চলে যাচ্ছি। 1 নাম্বার, আমি যার জন্য কাগজে লিখে নিয়ে এসেছি, কারণ এই ভুলগুলো আমিও করতাম, তাই মনে করে করে আমি লিখে নিয়ে এসেছি। ফার্স্ট 1 নাম্বার হচ্ছে, তোমরা ইউটিউবে থেকে একটু শর্টস করে নাও। শর্টস করে নেওয়ার পরে তোমরা ভাইরাল ট্যাগ কিন্তু ইউজ করো না। 5 জনের কাছে যে তোমাদের ভিডিওটা যাবে, বা শর্টস ফিডে মানে তোমাদের যে এই যে স্ক্রল করে করে যে সবাই ভিডিওগুলো দেখে, সেটাকে বলে শর্টস ফিড। তা শর্টস ফিডে যে তোমাদের ভিডিওগুলো যাবে, কিভাবে যাবে? আমি যে এক জায়গায় ঘুরতে যাব, আমাকে তো নিশ্চয়ই বাসে, ট্রেনে, ট্রামে, টোটোতে, অটোতে, সাইকেলে, যাতে হোক যানবাহন তো প্রয়োজন রে ভাই, নাহলে যাবো কী করে? সেরকম আমাদের ভিডিওগুলো শর্টস ফিডে ইউটিউবে পাঠাতে গেলে ইউটিউবকে তো জানাতে হবে আমি কিসের ভিডিও করছি। সেগুলো কি তোমরা দাও? কখনো দাও না। ট্যাগ দাও না, ডেসক্রিপশান দাও না, টাইটেল দাও না। তাহলে এগুলো কার ভুল? তোমাদের ভুল। এগুলো মোস্ট 99% ক্রিয়েটাররা তোমরা ভুল করো। তাই তোমরা সবার আগে শর্টসের সুন্দর একটা টাইটেল দেবে। কেমন টাইটেল দেবে? যেই বিষয়ের ওপর তোমার শর্টসটা, সেই বিষয়ের একটা টাইটেল দেবে। যেমন তুমি কোনো গানের ওপর লিপসিং করছো, সেই গানের একটা লাইনের কিছু অংশ ওপরটাতে দেবে। যেমন আপ তেরে বিন জি লেঙ্গে হাম, এই গানটাতে তোমরা করছো, তাহলে উপরের গানটার লাইনটা দিয়ে দেবে আপ তেরে বিন জি লেঙ্গে হাম, দিয়ে তোমরা হ্যাশট্যাগ যেটা দেবে দিয়ে দেবে। তাহলে সুন্দর একটা টাইটেল কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা। তারপরে টাইটেলটা দেওয়ার পরেই তোমরা হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি ভাইরাল শর্টস, এইগুলো দেবে। আর হ্যাশট্যাগ দিয়ে তোমাদের গানের লাইনের একটা অংশ, বা গানের যে বইটার হবে সেই বইটার একটা নাম কিছু তো আছে সেইটা, বা রবীন্দ্রসঙ্গীত হলে রবীন্দ্রসঙ্গীত, বা আধুনিক গান হলে আধুনিক সং, বা যেই গায়কের যদি কোনো অ্যালবাম গান হয় সেই গায়কের নাম, টাইটেল বাদে খালি নাম, এরকম। যেমন শ্রেয়া ঘোষাল, তুমি শ্রেয়া ঘোষালও লিখতে পারো পুরো টাইটেল দিয়ে। আর একটা কথা মানে তোমাদের বলছি, এখানে কিন্তু হ্যাশট্যাগটা টাইটেলে 3-4টের বেশি দেওয়া যাবে না, বোঝা গেছে? টাইটেল তার পাশে হ্যাশট্যাগ দিয়ে 3-4টে হ্যাশট্যাগ, 3-4টে লেখা, বোঝা গেছে? 2 হ্যাচ শর্টস, হ্যাচ ওয়াইটি শর্টস, এটা দিতেই হবে। ওয়াইটি ভাইরাল দিলে 3টে হলো, আর একটা যেই ভিডিও সম্বন্ধে একটা দিয়ে দিলে 4টে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। ফার্স্ট পয়েন্টটা তোমাদের বুঝালাম, ভাইরাল ট্যাগ ইউজ করতে হবে। ভাইরাল ট্যাগই হচ্ছে যেগুলো আমি বলে দিলাম সেইগুলো, হ্যাচ শর্টস, হ্যাচ ওয়াইটি শর্টস, হ্যাচ ওয়াইটি ভাইরাল শর্টস, এগুলো তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা ব্যবহার করো। আমি খুব আস্তে ধীরে বুঝাচ্ছি তোমাদের বোঝার জন্য। তোমরা অবশ্যই এইগুলো কিন্তু স্মরণ করে করে ভিডিও করবে। ওকে, চলো নাম্বার 2তে চলে যাচ্ছি। আমরা সবাই খুব ব্যস্ত দুনিয়ায় বসবাস করি, তাই তো? সেই জন্য মনে করি কম খাটনিতে বেশি বেশি ইনকাম করব। এটাই সব থেকে আমাদের ভুল ভাই। যে কোনো জায়গায়
যত বড় অফিসেই হোক না কেন, যারা বড় পোস্টে আছে তাদের কিন্তু অনেক অনেক কাজ করতে হয়, যারা লেবারের কাজ করছে তাদের কিন্তু লেবারের কাজ করতে হয়, তার কাজের কোটাটা পূরণ হলে তবেই কিন্তু সেই ইনকামটা পায়। অতএব তোমরাও যেমন ইউটিউবে ইনকাম করতে এসছো, তোমাদের কিন্তু কাজের কোটাটা পূরণ করলেই কিন্তু তবেই কিন্তু ইনকামটা হবে, বসে বসে কিন্তু কেউ কাজ দেবে না। অতএব অন্য অন্য প্ল্যাটফর্মে তুমি ভিডিও করলেও, ইনস্টাগ্রামের খুব সুন্দর এফেক্ট, আমি সুন্দর এফেক্ট দিয়ে ভিডিও করলাম, সেটাকে ভিডিও করে টোরে পোস্ট করে তারপর আমি ওখান থেকে নর্মাল ডাউনলোড করলাম, ডাউনলোড করে গ্যালারিতে এলো, আমি ইউটিউবে পোস্ট করে ছেড়ে দিলাম, তাহলে এটার রেজাল্ট হবে বিগ জিরো। তাতে তুমি যতই হ্যাশট্যাগ দাও না কেন আর যতই ভাইরাল ট্যাগ দাও না কেন, তাতে সুন্দর টাইটেল দাও না কেন, ওটার রেজাল্ট হবে বিগ জিরো। 400, 200, 300, 100, 50টা 40টা ভিউজ হয়ে ক্যান্সেল ওই ভিডিও। বোঝা গেছে শুদ্ধ ভাষায় কথা? তো চলো এইসব কাজ আজকে থেকে বন্ধ করে দাও। ইউটিউব থেকে ভিডিও নাও, ইউটিউবের থেকে সং নাও, ইউটিউবের থেকেই তোমরা সুন্দর সুন্দর শর্টস নাও, ফানি নাও, যা করতে চাও ইউটিউব থেকেই নাও, সেই ইউটিউব থেকে নিয়ে ইউটিউবেই শ্যুট করো। তোমরা অপশান জানো, ইউটিউবে খুললে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে ওখানে ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট সব আছে। তোমরা চলে যাও শর্টসে গিয়ে ওখানে ওপরে দেখো অ্যাড সাউন্ড আছে, ওখান থেকেও সাউন্ড নিতে পারো। বা আমরা যখন ইউটিউবে ফোন ঘাঁটি তখন শর্টসে যেই শর্টসগুলো থাকে সেখানে নিচে রিমিক্স আছে, রিমিক্সে ক্লিক করলে সেই ভিডিওগুলো তোমরা করতে পারো। ঠিক আছে? তো চলো এই ভুলগুলো কিন্তু আজ থেকে করবে না তোমরা, এগুলো করলে কিন্তু ইউটিউবে একদমই ভিউজ পাবে না, তখন কিন্তু রেজাল্ট হবে আলটিমেট জিরো। বোঝা গেছে? ডাউনলোড করে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে কিন্তু ভিডিও ছাড়বে না। হ্যাঁ, ডাউনলোড করা যাবে। কখন যাবে? তুমি ইনস্টাগ্রামে এফেক্ট দিয়ে ভিডিওটা করলে সেটা পোস্ট করার আগে তোমাদের ডাউনলোড করার অপশান আছে, সেটা যদি ডাউনলোড করে তোমরা এখানে আগে ইউটিউবে পোস্ট করে নেবে, তারপর ওটাকে ইনস্টাগ্রামে পোস্ট করে নাও, তাহলে করা যাবে। কিন্তু কোনো প্ল্যাটফর্মের সিম্বল দিয়ে সেটা কিন্তু দেখো, ইনস্টাগ্রামে পোস্ট করলে ইনস্টাগ্রামের সিম্বল চলে আসে তোমার চ্যানেলের নাম দিয়ে, সেটাকেই কিন্তু ইউটিউবে পোস্ট করলে জিরো আসবে রেজাল্ট। বোঝা গেছে? তো চলো 3 নাম্বার চলে যাচ্ছি। 3 নাম্বারে তোমরা ইউটিউবে খালি লিপসিং করলে কিন্তু হবে না ভাই। শর্টসে বিশেষ করে শর্টস যাদের কাজ করছো, যারা লং করছোই না, যারা শর্টস করছো, খালি লিপসিং করে মনে করছো চ্যানেলটাকে বহু দূর আমি নিয়ে যাব, একদম কিচ্ছু হবে না। তোমরা ছোটো ছোটো কন্টেন্ট করতে হবে। বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি আনছি, ছোট্ট ছোট্ট কন্টেন্ট করো। যেমন আমি সেদিনকেও বলেছি, যেমন তোমাদের হিন্টস দিয়ে দিলাম, আমি বিয়ের আগে বাপের বাড়ি কেমন থাকতাম, বাবা কেমন করে খেতাম, বিয়ের পরে কেমন করে থাকি, বিয়ের আগে বাড়িতে কতক্ষণ ঘুমাতাম, বিয়ের পরে বাড়িতে কতক্ষণ ঘুমাই, এইরকম ছোটোখাটো হাসির মধ্যে দিয়ে, হাসিও হবে, একটা ইন্টারেস্টিং ভিডিওও থাকবে, বিফোর আর আফটার যাকে বলে। বোঝা গেছে? যে আগে আমি কেমন থাকতাম, এখন কেমন। যেমন বিয়ের পর শাশুড়ির সাথে কেমন ব্যবহার, বিয়ের 5 বছর পর শাশুড়ির সাথে কেমন ব্যবহার, বিয়ের পর বর কেমন ভালোবাসে, বিয়ের 5 বছর পর বর এখন কেমন করে, এইরকম এইগুলো করে। এগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে, এগুলো করো না যারা বসে রয়েছো, ছোটো ছোটো শর্টস নিয়ে কাজ করছো, অবশ্যই ভিউজ আসবে বিশাল বিশাল হিউজ পরিমাণে। তবে কোনো যেইগুলো বললাম সেগুলো কিন্তু কোনোটাই 1 দিন 2 দিন 5 দিন 1 মাস করলে হবে না, মিনিমাম 3 থেকে 6 মাস করে যেতে হবে একইভাবে একই টাইমে। ঠিক আছে? আর তোমরা শর্টসের টাইমটা মেনটেন করো। যারা বিশেষ করে বারবার বলছি, যারা লং শর্টস ছাড়ছো তারা তো 4টে 3টে 5টা করে শর্টস ছাড়বেই। যারা শর্টস নিয়ে কাজ করছো তারা বেশি বেশি করে শর্টস ছাড়ো, কন্টেন্ট দেওয়া ছাড়ো। আর সবথেকে বড় কথা হচ্ছে টাইমটা মেনটেন করো। টাইমটা মেনটেন করো ইউটিউবে। যারা শর্টস নিয়ে কাজ করছো তারাও টাইম মেনটেন করো, যারা লং নিয়ে, কিন্তু লংয়ের বিষয়ে আজকে আসবো না বলে আমি বলছি না। শর্টসটা যারা করছো টাইমটা মেনটেন করো, প্রত্যেক দিন একই টাইমে শর্টস ছাড়ার চেষ্টা করো। 4টা চাললে 4টেরই টাইমটা মেনটেন করবে। বোঝা গেছে? তো চলো এবার 4 নাম্বারে চলে গেলাম। 4 নাম্বার ভুল যেটা করো, থাম্বনেলটা সেট করো। শর্টসে এখন থাম্বনেল সেট করার জায়গা চলে এসছে। কোথায় চলে এসছে তোমরা অনেকেই বুঝতে পারছো না, থাম্বনেলটা কোথা থেকে সেট করবে। আমি বলে দিচ্ছি তোমরা কোথা থেকে থাম্বনেলটা সেট করবে। যখন তোমরা ভিডিওটা শ্যুট হয়ে গেল, নেক্সট টিপলে, যেখানে মানে নেক্সট টিপার পরে যেখানে হ্যাশট্যাগ টাইটেল লিখতে হয় আর কি, তার আগেই দেখবে আমাদের একটা ছোট্ট ছবি দিয়ে আমাদের ভিডিওর জায়গাটা আসে। ওখানে মাথায় পেন্সিল আইকন আছে, এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একটা পিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই পেন্সিল আইকনটা ক্লিক করবে, করলেই তোমাদের এই ভিডিওর উপরে বিভিন্ন থাম্বনেল ওখানে চলে আসবে। তোমরা সব ক্লিক করে দেখবে, দেখে যেইটা তোমাদের পছন্দ, বেশ একটু আকর্ষিত হওয়ার মতন থাম্বনেল আছে, সেই জায়গাটা তোমরা কিন্তু সামনে দেবে। তাহলে যখন স্ক্রল করতে করতে আসবে বা এরকম হোম পেজে চলে আসবে তোমাদের শর্টস, ওই থাম্বনেলটা দেখেই কিন্তু লোকে ক্লিক করবে, টাইটেল আর থাম্বনেলটা দেখে, কিসের ওপর ভিডিও আর ছবিটা কীরকম। বোঝা গেছে? এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যারা শর্টসে কাজ করছো। তাহলে 4 নাম্বার ভুল তোমাদের ধরিয়ে দিলাম, এই 4টে ভুল তোমরা কিন্তু করবে না। আর লাস্ট যেটা আমি ভুল বলবো, 5 নাম্বার ভুল, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট। এই 4টের থেকেও এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে সেই জন্য আমি এটা 4 নাম্বারে 5 নাম্বারে আনলাম। লাস্ট ভুল,
তো চলো জেনে নাও এটা লাস্ট ভুলটা কী, সব থেকে ভুল, আর সেটা মনোযোগ দিয়ে শুনবে। হ্যাশট্যাগ দেওয়ার পরে স্পেস দেওয়া যাবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এরকমভাবে হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ দেওয়ার পরে এই যে স্পেসটা দিচ্ছ, স্পেস দেওয়া যাবে না, লং ভিডিওতেও না, শর্টস ভিডিওতেও না। আর ট্যাগ, যেমন আমরা ডেসক্রিপশান লিখে ট্যাগ লিখি, ট্যাগে গিয়ে কোনো হ্যাশট্যাগ দেবে না, লং ভিডিওতেও না, শর্টস না। লংয়ের কথা আজকে বলছি না বলে বলবো না। শর্টসে কিন্তু ট্যাগ দিলে কখনো হ্যাশট্যাগ দেবে না। অনেক ক্রিয়েটার বলবে হ্যাশট্যাগ শর্টস দিতে, না, ট্যাগে কোনো হ্যাশট্যাগ চলে না, ওটা তো ট্যাগ, ওখানে হ্যাশট্যাগ অলরেডি রেডি থাকে, ওখানে কোনো ট্যাগ দেবে না। ওটা কিন্তু মোস্ট ভুল আমাদের, বোঝা গেছে? ওখানে কোনো হ্যাশট্যাগ চলবে না। আর হ্যাশট্যাগের, আর যেখানে টাইটেলে হ্যাশট্যাগ দিচ্ছ, ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিচ্ছ, তারপরে স্পেস দেবে না, ওটা হ্যাশট্যাগ থাকে না। হ্যাশট্যাগের পরে দেখা গেল আমি যেমন লিখলাম হ্যাশট্যাগ, তারপরে ফাঁকা দিলাম না, পিএস লিখলাম, সংসারের বেলায় ফাঁকা দিলাম, হবে না। পিএস সংসার একসাথে লিখবো, আর দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে, দেখো স্ক্রিনে দেখতে পাবে, হ্যাশট্যাগ পিএস সংসার, কোনো স্পেস হবে না। তোমরা হ্যাশট্যাগ দিয়ে যত বড়ই লেখা হোক না কেন, চ্যানেলে যত বড়ই নাম হোক না কেন, কোনো স্পেস দেবে না, ফাঁকা দেবে না। স্পেস বলতে ফাঁকা দেবে না, বোঝা গেছে? হ্যাশট্যাগের পরে কোনো ফাঁকা চলে না, এটা কিন্তু মোস্ট ভুল, তাহলে কিন্তু সেটা হ্যাশট্যাগ যায় না। সেই জন্য তোমাদের ভিডিও কোনো ভিউজও যায় না। আমি কালকে এক দিদিভাইকে দেখলাম, দেখিয়ে দিচ্ছি এই দিদিভাইয়ের আইডিটাও, এই দেখো, সে আমাকে কমেন্ট করেছে, দিদি আমার কিন্তু তোমার কথা মতন করছি, শর্টসে কোনো ভিউজ আসছে না। কি করে আসবে ভাই? তুমি মানে আমার কথা শুনছো ঠিকই, কিন্তু সব কথা শুনছো না, অনেক ভুল করে ফেলছো। কিছু কথা শুনছো তোমরা, কিছু কথা শুনছো না। ভিডিও তো সমানে স্কিপ করে চলেই যাচ্ছ। ভিডিও যারা স্কিপ করে চলে যাবে তারা স্কিপ করে চলে যাও, আমার ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই। কারণ আমি এত কষ্ট করে চেঁচামেচি করে তোমাদের ভিডিওটা করছি খালি বোঝানোর জন্য, কিন্তু তোমাদের তো সেটা ভালো লাগছে না। তো তোমরা উল্টো পাল্টা কমেন্ট করে যাচ্ছ, দিদিভাই এটা ভুল, এটা ঠিক। তোমরাই শুধু সব বিচার করো, তাহলে আমার ভিডিও কেন দেখছো ভাই? যাদের আমার ভিডিও দেখে ইন্টারেস্ট আছে তারাই একমাত্র দেখো, যাদের ইন্টারেস্ট নেই তারা দেখো না, বোঝা গেছে? আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি, সেজন্য স্পষ্ট কথা বলেই ভিডিও করছি। যদি কারোর খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও। তো চলো, এই 5টা ভুল তোমরা কিন্তু কখনোই করো না বন্ধুরা, তোমাদের ভালোর জন্যই বলছি। তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করুক, আমি এটাই চাই। তোমরা একই প্ল্যাটফর্মে কাজ করছো, সবাই আমিও করছি, তাই আমরা সবাই একসাথে চাইবো এগিয়ে যাবো, ঠিক আছে? বোঝা গেছে? আশা করি তোমাদের এই 5টা ভুল তোমরা আগামী কি আজকের থেকেই এই ভুলগুলো করবে না। আর তারপর তোমাদের যদি অন্য কোনো বিষয়ে, শর্টসের বিষয়ে জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, যেটা কমেন্টে বলা সম্ভব সেটা বলে দেবো, আর যেটা নিয়ে ভিডিও করা দরকার আমি ভিডিও করব। আর তোমাদের একটা কথা বলছি, প্রতিদিন কিন্তু আমি কিছু না কিছু কমেন্ট তুলে দিচ্ছি। যাদের কমেন্ট আমার খুব ভালো লাগছে তাদের কমেন্ট কিন্তু আমার আমার স্ক্রিনে দেখতে পাবে। আমি তাদের কমেন্টগুলো, সেই দিদিভাই ভাই বোনেদের কমেন্ট আমি আমার স্ক্রিনে তুলে ধরবো। সবাই কিন্তু ওই দিদিভাই বা দাদাভাইয়ের চ্যানেলে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে, আর সেই দিদিভাই দাদাভাইও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে, ঠিক আছে? তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।